এটা আমার দ্বিতীয়বার 81 কিলোমিটারে। তার আগে আমি দুবার 19 কিলোমিটার করেছি। এই প্রত্যেকবারই ফার্স্টই হয়েছি। একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগে যে এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা, মানে আগে একটা জায়গায় ফেলিসিটেশন হয় ফিনিশিং পয়েন্টে, তারপরে আবার স্টার্টিং পয়েন্টের ওখানে হয়, তারপরে আবার পরের দিন যখন স্টার্ট হয় তখন আবার ফেলিসিটেশন হয়, তার মাঝখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। তো আর সুইমিংটা তো সবাই করছেই, একই সাথে করছি আমরা। এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি বলবো খুবই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ব্যারাকপুর থেকে। না, আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছি। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই। তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা। খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগের বছর তো নেমেছিলাম 19-এ, সেকেন্ড হয়েছে। না, এটা ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এই বছর হতে হবে। আমি ব্যারাকপুর থেকে। আমি এই দ্বিতীয়বার নাম দিলাম। আগেরবারও প্রথম হয়েছিল, এই নিয়ে আমি সেকেন্ড বার ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমার বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমরা দিনে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমরা সুভাষ সরোবর বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরোবর সুইমিং পুলের খেলি, ওইখানে আমরা প্র্যাকটিস করি। আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল, আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয়। ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো। হ্যাঁ, আমি ভবিষ্যতে পরের বছর